পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার কারা, এই নিয়ে আমাদের মাঝে প্রায়শই প্রশ্ন জাগে। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন কিছু ফুটবলার রয়েছে যারা তাদের পায়ের জাদু দিয়ে কোটি কোটি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সর্বকালের সেরা 10 জন ফুটবলার সম্পর্কে। তো এই লিস্টে মেসি, রোনালদো, নেইমার এবং পেলে, ম্যারাডোনা কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে 10 জনকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাদের ফুটবলের ট্যালেন্ট সৃষ্টিকর্তা নিজের হাতে দিয়েছে, কারণ এদের মতো আরো ফুটবলার তৈরি হতে 100 থেকে 200 বছর সময় লাগবে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে গ্যারিনজা। অনেকে তাকে মানে গ্যারিনজা নামে চেনে। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারদের লিস্ট করতে বসলে গ্যারিনজা থাকবে অন্যতম অবস্থানে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ড্রিবলার বলা হয় গ্যারিনজাকে। আপনি জানলে অবাক হবেন, তার একটি পায়ের পাতা আরেকটি পায়ের পাতার থেকে অনেক ছোট ছিল, মানে তিনি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মানে গ্যারিনজা এবং পেলে একসাথে খেলতেন। গ্যারিনজা ব্রাজিলকে টানা 2 বার বিশ্বকাপ জিতিয়েছিল। 1958 সাল এবং 1962 সালে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। দুঃখজনক বিষয় হচ্ছে তিনি আর আমাদের মাঝে নেই। 1983 সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে রবার্ট লেভানডস্কি। লেভানডস্কিকে আপনারা অনেকেই চেনেন। পৃথিবীর সর্বকালের সেরা প্লেয়ারদের লিস্ট করলে 9 নম্বর অবস্থানে লেভানডস্কি চলে আসে। বর্তমানে পারফরমেন্সের দিক দিয়ে লেভানডস্কি পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয় একজন ফুটবলার। তিনি পোল্যান্ডের একজন প্রফেশনাল ফুটবলার। বর্তমানে তিনি পোল্যান্ড ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবে খেলে যাচ্ছেন। তিনি তার টেকনিক, পজিশনিং এবং স্কোরের জন্য ফুটবল প্রেমীদের মাঝে জায়গা করে নিয়েছেন। তিনি বায়ার্ন মিউনিকের হয়ে 338টি ম্যাচে 286টি গোল করেছেন। তিনি পোল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে 8 বার পুরস্কার জিতেছেন। তাছাড়া 2020 সালে ফিফার সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হয়েছিলেন লেভানডস্কি। পরবর্তী বছর 2021 সালেও লেভানডস্কি ফিফার বর্ষসেরা পুরস্কারের অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে নেইমার জুনিয়র। পৃথিবীর সর্বকালের সেরা প্লেয়ারদের লিস্ট করতে বসলে 8ম অবস্থানে আসে ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার নেইমার জুনিয়র। অনেক মানুষই নেইমারের ট্যালেন্ট এবং স্কিল দেখে বলে নেইমার বর্তমান সময়ের সেরা ফুটবল খেলোয়াড়। 2014 বিশ্বকাপ এবং 2018 বিশ্বকাপ মিলে মোট 6টি গোল করেছে নেইমার জুনিয়র। ব্রাজিল ন্যাশনাল দলের হয়ে এই পর্যন্ত মোট 75টি গোল করেছেন নেইমার। বর্তমানে ক্লাব ফুটবল নেইমার জুনিয়র প্যারিস ক্লাবের হয়ে খেলছেন এবং প্যারিসের সর্বকালের সেরা এক্সপেন্সিভ প্লেয়ার হচ্ছে নেইমার। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে রোনালদো নাজিরো। পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে 7ম অবস্থানে রয়েছে ব্রাজিলের এই ফুটবলার রোনালদো। তার সময়ের সেরা প্লেয়ার ছিলেন রোনালদো। তার খেলা দেখে পুরো বিশ্ব যেন আনন্দিত হয়ে উঠত। 2002 সালে রোনালদোর নৈপুণ্যেই ব্রাজিল 5ম বিশ্বকাপ জিতেছিল। জার্মানির বিপক্ষে দুর্দান্ত খেলে ব্রাজিলকে শিরোপা এনে দিয়েছিলেন রোনালদো। রোনালদো মাত্র 21 বছর বয়সেই ফিফা ব্যালন ডি'র কাপ জিতে নিয়েছিল। পরবর্তীতে 2002 সালে আবারও রোনালদো ফিফার ব্যালন ডি'র পেয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন ব্রাজিলের এই রোনালদো। বিশ্বকাপে মোট 15টি গোল করেছেন তিনি। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার হয়ে খেলেছেন রোনালদো। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে রোনালদিনহো। পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে রোনালদিনহো। ফুটবল যদি হয় শিল্প, তাহলে তার শিল্পী হচ্ছে রোনালদিনহো, কারণ তার যে স্কিল তা হয়তো অন্য কোনো ফুটবলার আর কোনোদিন পারবে বলে আর মনে হয় না। ফুটবল নিয়ে যে নৈপুণ্য তিনি দেখিয়েছেন তা পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে থেকে যাবে। অসাধারণ সব ফ্রি কিক এবং ড্রিবলিং এর জন্য রোনালদিনহো সব থেকে জনপ্রিয়। রোনালদিনহো তার ক্যারিয়ারে প্রায় সব ধরনের ট্রফি জিতেছেন। ব্রাজিল দলের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন রোনালদিনহো। তিনি তার সারা জীবনের বেশিরভাগ সময় বার্সেলোনার হয়ে খেলেছেন এবং বার্সেলোনার সেরা প্লেয়ারগুলোর মধ্যে রোনালদিনহো অন্যতম। ব্যক্তিগতভাবে তিনি একটি ব্যালন ডি'রও জিতেছেন। আপনি জানলে অবাক হবেন, রোনালদিনহো পৃথিবীর একমাত্র ফুটবলার যার কোনো হেটার্স নেই, সবাই তাকে ভালোবাসে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে জিনেদিন জিদান। পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারদের লিস্ট হচ্ছে, আর সেখানে জিনেদিন জিদান থাকবে না সেটা তো হতেই পারে না। জিনেদিন জিদানের যেই ঘটনাটি ফুটবল প্রেমীদের মাঝে সবসময় জেগে থাকবে সেটি হচ্ছে মার্কো মাতাজিকে জিনেদিন জিদান মাথা দিয়ে মেরেছিল এবং তিনি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল জিনেদিন জিদানের কারণে। জিনেদিন জিদান অসাধারণ পারফরমেন্স দিয়ে সেই বিশ্বকাপ ফ্রান্সের করে নিয়েছিল এবং 2006 সালের বিশ্বকাপে ফ্রান্স ফাইনালে উঠতে পেরেছিল শুধুমাত্র জিদানের কারণে। জিনেদিন জিদান বিশ্বকাপে মোট 5টি গোল করেছেন, যার মধ্যে শুধুমাত্র ফাইনালে রয়েছে 3টি গোল। ক্লাব ফুটবলে তিনি দীর্ঘ সময় ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। তারপর আবার রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন
তিনি। জিনেদিন জিদান তার ক্যারিয়ারে মোট 3টি ব্যালন ডিওর পেয়েছে। মানে বুঝতেই পারছেন, মেসি এবং রোনালদোর পরে সব থেকে বেশি ব্যালন ডিওর পেয়েছে জিনেদিন জিদান। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারদের লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে সুপারম্যান ক্রিস্টিয়ানো রোনালদো। বিগত দশক ধরে লিওনেল মেসির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসির পরে ক্রিস্টিয়ানো রোনালদো পৃথিবীর একমাত্র প্লেয়ার যে কিনা 5 বার ব্যালন ডিওর জিতেছেন। তাছাড়া ফুটবলের গোল মেশিন বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তিনি একজন পর্তুগালের প্রফেশনাল ফুটবলার এবং পর্তুগালের ইতিহাসে সব থেকে সেরা ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে 438টি ম্যাচে প্রায় 450টি গোল করেছেন এবং বর্তমান পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলোয়াড় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ রোনালদো পৃথিবীর একমাত্র ব্যক্তি যার ইনস্টাগ্রামে 500 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। ব্যক্তিগত প্লেয়ার হিসেবে সব ধরনের পুরস্কারই পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ম্যারাডোনা। পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের লিস্টে 3য় অবস্থানে রয়েছে দিয়াগো ম্যারাডোনা, যাকে কিনা ফুটবলের গড বলে ডাকা হয়। আর্জেন্টিনার ইতিহাসে সব থেকে সেরা ফুটবলার বলা হয় দিয়াগো ম্যারাডোনাকে। 1986 সালের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছিল শুধুমাত্র ম্যারাডোনার জন্য। 1986 সালে ম্যারাডোনা তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিল। ম্যারাডোনা তার ক্যারিয়ারে মোট 311টি গোল করেছিলেন। বলা হয়ে থাকে ম্যারাডোনার পায়ে যে কি ছিল তার সামনে যেই আসতো সেই ধরাশায়ী হয়ে যেত। ম্যারাডোনা প্রায় 11টি প্লেয়ারকেই কাটিয়ে গোল দেওয়ার ক্ষমতা রাখতেন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমানে ম্যারাডোনা আমাদের মাঝে আর নেই। 2020 সালে ম্যারাডোনা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে পেলে। পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারদের লিস্ট হচ্ছে, আর সেখানে পেলে থাকবে না এটা কি করে হয়। পেলেকে ফুটবলের রাজা বলা হয়। পেলে সম্পর্কে বলা হয়ে থাকে একটি মাথা এবং 2টি পা নিয়ে ফুটবল দিয়ে যা কিছু করতে পারতেন পেলে। পেলে পৃথিবীর ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি কিনা একসাথে 3টি বিশ্বকাপ জিতেছেন এবং পেলের এই রেকর্ডটি ভাঙা প্রায় অসম্ভব। ব্রাজিলের হয়ে পেলে মোট 12টি গোল করেছেন বিশ্বকাপে। তাছাড়া পেলের ঝুলিতে রয়েছে পৃথিবীর সব থেকে কম বছর বয়সেই বিশ্বকাপ খেলার। পেলে তার ক্যারিয়ারে মোট গোল করেছেন প্রায় 1288টি। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে লিওনেল মেসি। জনপ্রিয়তার দিক দিয়ে পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার ধরা হয় লিওনেল মেসিকে। ফুটবলের দুনিয়ায় সব থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে লিওনেল মেসির। ম্যারাডোনার পরে আর্জেন্টিনার ইতিহাসের সব থেকে সেরা ফুটবলার হচ্ছে লিওনেল মেসি। পৃথিবীর ইতিহাসে মেসি একমাত্র প্লেয়ার যে কিনা 7টি ব্যালন ডিওর জিতেছে এবং পরবর্তীতে মেসির এই রেকর্ড কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না। ক্লাব ফুটবলে শুধুমাত্র বার্সেলোনার হয়েই প্রায় 644টি গোল করেছেন লিওনেল মেসি। ফুটবলের এমন কোনো ট্রফি নেই যে ট্রফিটি লিওনেল মেসি পায়নি। মেসি যে ধাঁচে খেলে বা যে স্টাইলে খেলে পৃথিবীর আর কোনো ফুটবলার সেই স্টাইলটি ফলো করতে পারবে না। বল দিয়ে মেসি ড্রিবলিং অন্যান্য প্লেয়ারদের থেকে একেবারেই আলাদা। সব দিক দিয়ে মেসিকেই পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ফিফা ঘোষণা করেছে। তো বন্ধুরা, এইসব প্লেয়ারদের মধ্যে আপনি কোন ফুটবলারের ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।